আমার গায়ে কাফনের কাপড় পরা, আমি কাফনের কাপড় পরে আসছি। আমাকে শ্বশুর বাড়ি থেকে বলে আগে চাকরি ছেড়ে দিয়েছো, এখন আবার চাকরি না পেলে তোমার কি দশা হবে। আমরা 6531টি পরিবার আজকে পথে বসে গিয়েছি, আমরা বেকার হয়ে গেছি। এইখানে নির্যাতন শুধু আমাদের বোনদেরকে টেনে হিঁচড়ে নেওয়া হয়েছে, আমাদের ওপর সাউন্ড গ্রেনেড মারা হয়েছে, আমাদের ওপর টিয়ার শেল গ্যাস মারা হয়েছে, জল কামান মারা হয়েছে। আমাদের মহিলাগুলোর ওপর যদি জল কামান এরকম করে যদি জল কামান মারা হয়, সাউন্ড গ্রেনেড মারা হয়, আমার এই কানটা আসলে ফেটে গেছে যখন সাউন্ড গ্রেনেডটা ফুটানো হয়েছে। আমি কান দিয়ে এখন শুনতে পাচ্ছি না ভালো মতো। আমার বোনদের ওপর জল কামান, সাউন্ড গ্রেনেড, তারপর লাঠি চার্জ করা হয়েছে, আমাদের ভাইদের ওপর লাঠি চার্জ করা হয়েছে। দুইবার লাঠি দিয়ে পিটা দিছে আমাকে বারবার বলছে যে মানে খুব চোখ গরম করে সরে যান। আমরা কেন সরে যাব ভাই? তারা তো চাকরি করে, আমরা তো চাকরি পেয়েছি। আমার একটাই কথা, আমাদের দোষ কি? আমরা তো পথটা এভাবে করতে চাই না, আমরা তো চাই না দেশটা অস্থিতিশীল হোক। আমরা গত 5 দিন যাবৎ শান্তিপূর্ণভাবে প্রেস ক্লাবে ছিলাম, প্রেস ক্লাবে শান্তিপূর্ণভাবে থাকার পরও আমাদের দাবিটি আদায় হয় নাই। এটা আমি আমাদের দাবি বলবো না, এটা আমাদের অধিকার। সরকারের কি এই অধিকার আছে আমাদেরকে সুপারিশপ্রাপ্ত করে? আবার আমাদের সরকারের কি এই অধিকারটা আছে আমাদের সুপারিশপ্রাপ্ত করে আমাদের চাকরি দিয়ে সেই চাকরিটা আবার ছিনিয়ে নেওয়ার? আমরা আজকে পথে বসেছি, আমরা 6531টি পরিবার আজকে পথে বসে গিয়েছি, আমরা বেকার হয়ে গেছি। গত 3 মাস যাবৎ আমরা চাকরি ছেড়ে দিয়েছি। আচ্ছা, একটা চাকরি করলে নতুন একটা চাকরি পেয়েছি, এখন আমরা আরেক পূর্বের চাকরি রিজাইন দিতে হবে। এটা কমপক্ষে 1 মাস আগেই রিজাইনেশনটা দিতে হয়। আজকে সারা দেশবাসী জানবে মেয়েদেরকে যে কি নির্যাতন করেছে। বিশেষ করে আমার মতো কয়েকটা বোন অনেক নির্যাতিত হয়েছে। আমার এই হাতে দেখেন শাখা, আমার এই হাতে শাখা নেই। আমাকে এখানে পিটান মারছে, আমার এখানে লাগছে, পুরোই আমার শাখা ভেঙে গেছে। আর আমি এর আগে একটা চাকরি করতাম, আজকে 4 মাস হলো আমি চাকরিটা ছেড়ে দিয়েছি। আমাকে শ্বশুর বাড়ি থেকে বলে আগে চাকরি ছেড়ে দিয়েছো, এখন আবার চাকরি না পেলে তোমার কি দশা হবে। আমি এই মুখ কিভাবে দেখাবো? আমি আজকে 5 দিন যাবত আমি প্রেস ক্লাবে অবস্থান করতেছি, আমি কোর্টের সামনে ছিলাম। আমি আপনার মিডিয়া ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমাকে দেখে এখানে অনেক আপু আসছে, কারণ আমার চোখের পানির একদম কোনো ফেক না, আমি মনের থেকে আমি কান্না করতেছি। আমার মতো এরকম হাজারো বোন। কতটা হেয় প্রতিপন্ন হচ্ছেন? আমরা খুব হেয় প্রতিপন্ন হচ্ছি। যেখানে একটা পুলিশের কাছে আমাদের সুরক্ষিত, সেখানে আজ আমরা পুলিশের কাছে নির্যাতিত হচ্ছি। তাহলে আমরা কোথায় যাব? আপনারাই বলুন, আমাদের তো আর যাওয়ার জায়গা নেই। তাই আমাদের একটাই দাবি, যদি আজ ঘরে ফিরে যেতে হয় তাহলে এখান থেকে লাশ হয়ে যাব। আমাদের উপর পুলিশ যেই নির্যাতনটা করেছে, অনেকবার জল কামান মারছে, 6 থেকে 7 বার জল কামান মারছে, রাবার বুলেট মারছে, তারপর হচ্ছে গিয়ে টিয়ার শেল মারছে। টিয়ার শেলটা আমার চোখের উপরে প্রচণ্ডভাবে লাগছে। এখনও আমি ঠিক হতে পারি নাই। তারপরও বলি, আমাদের যেই দাবি সেটা হচ্ছে আমাদের যৌক্তিক দাবি। আমরা কিন্তু কোনো অযৌক্তিক দাবি নিয়ে আসি নাই। আমরা এই সরকারই তো আমাদেরকে সুপারিশ করেছিল, তাহলে কেন আমাদেরকে এই সরকার এইভাবে সামাজিক, পারিবারিক, আর্থিক, মানসিকভাবে প্রতিপন্ন করতেছে? আমাদেরকে এখানে কোনো বেঁচে থাকার অধিকার নাই এই দেশে? আমরা কি এই দেশের নাগরিক না? তাই আমি দেখেন আমার গায়ে কাফনের কাপড়, আমার গায়ে কাফনের কাপড় পরা, আমি কাফনের কাপড় পরে আসছি, কারণ আমার আর সমাজে মুখ দেখানোর মতো কোনো রাস্তা খোলা নাই। কাফনের কাপড় পরে আসছি। পুলিশ আমাকে মেরে ফেলুক, তাতে কোনো সমস্যা নাই। পুলিশ যদি মেরে ফেলে, আপনারা আমার লাশটা আমার বাবা মার কাছে পৌঁছাই দিবেন না। কেননা পুলিশ যদি আমাকে মারে, এই মরার জন্য আমার বাপ মা দায়ী না, মরার জন্য দায়ী থাকবো এই রাষ্ট্র, এই সরকার।